আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। জুম্মাতুল বিদা উপলক্ষে সৌদি আরবের মসজিদের যে নামাজের পরিবেশ তা তুলে ধরলাম। অবশ্যই ব্লগটি কেউ স্কিপ করবেন না, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলেন আমরা যাই মসজিদে। তো এখন আমরা রওনা হয়ে গেছি মসজিদে যাওয়ার জন্য। তো আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, 5 মিনিটের ডিস্টেন্স আর কি মসজিদটা। তো আমরা সবাই এখানে প্রত্যেক জুমাতে নামাজ পড়ি। মসজিদটা কিন্তু অনেক বিশাল বড়। আর সৌদি আরবের মসজিদে কিন্তু অনেক অনেক মানুষ হয় জুম্মার মসজিদে, এবং মসজিদগুলোও কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকেন। আমরা যে সিটিতে থাকি সেটা কিন্তু বেশি একটা বড় সিটি না, ছোট সিটি। তো এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর মসজিদ আছে, সুন্দর সুন্দর স্থান আছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন, চলে আসছি আমরা মসজিদের সামনে। ওই যে দেখা যাচ্ছে মসজিদটা কিন্তু বিশাল বড়। এটা ভিতরে গেলে বোঝা যায়, বাহির থেকে হয়তো তত একটা উপলব্ধি করা যায় না। বিশাল বড় মসজিদ। তো দেখতেই পাচ্ছেন সারি সারি গাড়ি রাখা আছে, সবাই কিন্তু নামাজ পড়ার জন্য চলে আসছে। তারপরও এখনো বেশি মানুষ আসে নাই, আমি ফার্স্ট টাইমে চলে আসছি, যার কারণে এখনো কম কম দেখা যাইতেছে মুসল্লিরা। তো আর কতক্ষণের মধ্যে কিন্তু এই যে খালি জায়গা দেখতেছেন, একটু জায়গাও খালি থাকবে না, সম্পূর্ণটা গাড়ি একদম ব্লক হয়ে যাবে। তো আমরা চলে আসছি, দেখেন মসজিদের সামনে। মসজিদের ফ্রন্ট লুকটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। সৌদি আরবের বেশিরভাগ মসজিদের ফ্রন্ট লুকই কিন্তু এরকম হয়ে থাকে। বাহির থেকে এটা হচ্ছে প্রথম গেট আর কি। গেট কিন্তু অনেকগুলো আছে, 4-5টার মতো গেট আছে, বিভিন্ন দরজা দিয়ে ঢোকা যায়। এটা হচ্ছে সদর দরজা আর কি, যাকে বলা হয় ফার্স্ট গেট আর কি। তো আমরা ইনশাল্লাহ ঢুকতেছি, চলেন আপনারা দেখেন। আহ, কি রকম হয়েছে ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন। তো ফার্স্ট টাইম আমি মসজিদের ভিডিও নিয়ে আসছি। মসজিদের ভিতরে আসলে ভিডিও করা যায় না, আপনারা জানেন। তো আমি লুকায় লুকায় কিন্তু ভিডিও করছি, হাতে মোবাইল রেখে লুকায় লুকায় ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ মসজিদের পরিবেশটা দেখেন। বিশাল বড় মসজিদ, মানে একসাথে মনে হয় 20 থেকে 25 হাজার মানুষ মনে হয় এখানে ধারণ ক্ষমতা হইতে পারে আর কি, আমার আহ, যে একটা ধারণা অনুযায়ী। তো এখানে মানে অনেক মানুষ আসতে পারে। আর সৌদি আরবের মসজিদগুলাতে কিন্তু বিচার কার্যক্রম হয়ে থাকে। আপনারা অবশ্যই যারা না জানেন জেনে নিন, যে আমাদের দেশে যেরকম বিভিন্ন সালিশ হয়ে থাকে, বিচার হয়ে থাকে, এইগুলা কিন্তু মসজিদের ভিতরে হয়ে থাকে। সৌদি আরব যেগুলা সৌদি আরবের গভর্নমেন্ট থেকে বড় মসজিদগুলা হয় আর কি, গভর্নমেন্টের মসজিদ। আর এটা হচ্ছে একটা গভর্নমেন্টের মসজিদ। এরকম বড় বড় মসজিদগুলোর মধ্যে বিচার কার্যক্রম হয়ে থাকে। এক সময়, এখন তো সৌদি আরবের কানুন চেঞ্জ হয়ে গেছে। আগের যে কানুন ছিল ওই কানুন অনুযায়ী তো মসজিদের ভিতর যে বড় বড় বিচার কার্যক্রমগুলো হয়, তো মৃত্যুর কার্যকর সহকারে মসজিদের ভিতরে এখান থেকে নির্ধারণ করা হতো আর কি। এখন তো ওইগুলা উঠাই দিছে। তো দেখেন মসজিদে কিন্তু আমরা চলে আসছি জুম্মার নামাজ পড়ার জন্য। জুম্মাতুল বিদা মানে তো বুঝতে পারছেন, মুসলমানদের রমজানের মধ্যে রমজানের শেষ জুমা আর কি, জুমাতুল বিদা যাকে বলা হয়, রমজানের শেষ জুমা। তো আমরা কিন্তু ইনশাল্লাহ নামাজ পড়া শেষ হয়ে গেছে। তো নামাজের পর কিন্তু আমরা নামাজের ভিডিওটা কিন্তু আমরা দিতে পারি নাই, কারণ আমি তো নামাজ পড়ছিলাম, সেই জন্য নামাজের ভিডিওটা দিতে পারি নাই। তো এখন তো বের হয়ে যাচ্ছে আর কি নামাজ পড়ে। তো চেষ্টা করলাম আপনাদেরকে মসজিদের ভিতরে যে একটা পরিবেশ সেটা দেখানোর জন্য আর কি। তো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কি রকম হয়েছে। তো এর চাইতে এটা কিন্তু ওই সেই রকম সুন্দর মসজিদ না, এর চাইতে কিন্তু হাজারো রকমের সুন্দর সুন্দর মসজিদ সৌদি আরবের মধ্যে আছে। আর ইনশাল্লাহ দোয়া করবেন, ঈদের দিন আমি নিয়ত করছি উমরা হজ করার জন্য। উমরাতে গেলে অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ওইখানে দেখবেন কত সুন্দর মক্কা মদিনা কাবা শরীফের ছবি ভিডিও ইনশাল্লাহ দেখতে পারবেন। আমি চেষ্টা করব আপনাদের সবাইকে মক্কা মদিনার ভিডিওগুলো দেওয়ার জন্য, বিভিন্ন মক্কা মদিনার ঐতিহ্যবাহী বিভিন্ন মসজিদের ছবি দেওয়ার জন্য আপনাদের
সামনে তুলে ধরার জন্য। অবশ্যই আমার সাথে টাচে থাকবেন, যারা এখনও আমার সাথে যুক্ত হন নাই অবশ্যই যুক্ত হয়ে থাকবেন। তো যখনই আমি ভিডিওগুলো দেব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের কারণে কিন্তু আমার ভিডিওগুলো করতে ভালো লাগে আর কি। তো অবশ্যই সবসময় জানাবেন কি কেমন হয় আমার ভিডিওগুলো, ভালো হয় কিনা। কারণ আমি তো 2-3 ধরনের ভিডিও দিয়ে থাকি, স্পেস রিলেটেড ভিডিও দিয়ে থাকি, তারপর ইমোশনাল দিয়ে থাকি, তারপর বিভিন্ন ধরনের দিয়ে থাকি আর কি। তো আমাদের নামাজ তো শেষ হয়ে গেছে, এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি আর কি। তো এটা হচ্ছে আমাদের বাসার যে মেন হাইওয়ে আর কি। তো এটা ওই ধরনের বিশাল বড় হাইওয়ে বলা যাবে না, মানে এলাকার ভিতর যে এরকম রাস্তা হয় আর কি। তারপর আলহামদুলিল্লাহ ভালো। তবে আমাদের যে সিটিটা খুবই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, অন্যান্য সিটির মতো না। এখানে কিন্তু আবার ট্রাফিকের জন্য যে ট্রাফিক সিগন্যাল, আমাদের এই শহরে কিন্তু ট্রাফিক সিগন্যাল নাই, সবগুলাই রাউন্ড রোবট। তো অনেক ভালো লাগে। অন্যান্য শহরে কিন্তু সিগন্যালের জন্য গাড়ি চালানোই যায় না, আর এখানে কিন্তু আমরা হরহামেশা সব সুন্দর করে গাড়ি চালাইতে পারি। দেখেন রাস্তার পাশে কত সুন্দর গাছগুলা। এইগুলা কিন্তু সৌদি আরবের প্রত্যেকটা রাস্তাতে এরকম গাছ থাকে, গাছের সারিগুলা থাকে, দেখতে সত্যিই ভালো লাগে এবং ছায়া থাকে আর কি। তো আমি প্রায় সময় কিন্তু চেষ্টা করি এই গাছের নিচে এসে ভিডিওগুলো মেক করার জন্য, কারণ অহরহর তো এখানে ওই রকম প্লেস নাই যে গাছ বা জঙ্গল এরকম আমাদের এখানে নাই। তো রাস্তার পাশে এরকম বিভিন্ন ধরনের গাছগাছালি হয়ে থাকে। তারপর বিভিন্ন পার্কে চেষ্টা করি যাওয়ার জন্য আর কি। কি আর করব, বাংলাদেশ তো চিরসবুজ দেশ, যেখানে খুশি সেখানে ভিডিও করা যায়, অনেক ভালো ভিডিও আসে। কিন্তু সৌদি আরবে এসে এরকম ভিডিও করার জায়গা পাওয়া যায় না, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে রৌদ্র থাকে, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত রৌদ্র প্রচণ্ড প্রখর থাকে। এই রৌদ্রের মধ্যে ভিডিও করা কিন্তু খুবই টাফ ব্যাপার হয়ে যায় আর কি। তো সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু ভিডিও নিয়ে আসার জন্য। অবশ্যই আপনারা পাশে থাকবেন, একটু উৎসাহিত করবেন। থ্যাংক ইউ সবাইকে।